দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা 2024-25 অর্থ বছরে মোট বাজেটের 1.81%। এমন তথ্য উঠে এসেছে সিপিডির এক প্রতিবেদনে। রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া সিপিডির বিশ্লেষণ। এমন তথ্য জানিয়েছে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। জানানো হয়, পূর্বাঞ্চলের বন্যায় নোয়াখালীতে ক্ষতিগ্রস্তের সংখ্যা সবচেয়ে বেশি। জেলায় ভুক্তভোগী 16 লাখেরও বেশি মানুষ। এছাড়া মৎস্য, কৃষি, অবকাঠামো ও আবাসন খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভাব ছিল বলেও জানায় সিপিডি। মাত্র 12 দিনের ভিতরে আমরা দেখতে পেয়েছি যে এই দুর্যোগের সংক্রমণ হয়েছে। ওই সময়কালে মাঠ পর্যায়ে প্রশাসন একেবারেই সক্রিয় ছিল না। সরকারের নতুন যে রাজনৈতিক নেতৃত্ব, তারাও তাদের নিজেদের দায়-দায়িত্ব পুরোপুরি বুঝে নিতে পারেননি এবং নতুন এই প্রেক্ষাপটে কিভাবে এটাকে মোকাবেলা করা হবে তার জন্য একটা অন্তর্বর্তী দ্রুত ব্যবস্থা হিসেবে এনজিও সেক্টরকে সেখানে যুক্ত করা হয়েছে এবং তার মাধ্যমে অনেকটা চেষ্টা করা হয়েছে যে যতটুকু সম্ভব এই দুর্যোগটিকে কিভাবে মোকাবেলা করা যায়।